আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য চূড়ান্ত বার্তা নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা এবং কিছু প্রশ্নোত্তর করব। আর আজকে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তাহলে আজকে আমরা মামাকে সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু প্রশ্নোত্তর করব। আশা করি তিনি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, সেও নবী ছিলেন। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম কোরআনের কতটি আয়াতে, কতটি সূরায়, কতবার বর্ণিত আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম কোরআনে 7টি সূরায় 51টি আয়াতে আল্লাহ বিস্তারিত তথ্য তুলে ধরছেন। খুবই চমৎকার, আবার সঠিক উত্তর দিয়েছেন। আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সেই বৈশিষ্ট্যগুলো যদি একটু বলেন তাহলে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে দেননি। এইরকম অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে আমি কতিপয় কিছু বৈশিষ্ট্য উল্লেখ করছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহ বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। এই বাতাসের কারণে সে বাতাসকে নিয়ন্ত্রণ মানে বাতাসকে যা বলতেন বাতাস তাই করত। 2 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তামা গলার ক্ষমতা দেওয়া হয়েছিল। অনুরূপ ভাবেই তার পিতা ছিল দাউদ আলাইহিস সালাম, তাকে লোহা গলানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। আল্লাহ তাকে তামা গলার ক্ষমতা দিয়েছে। 3 নম্বর, সে পক্ষী কুলের ভাষা জানতে পারতেন, সে পিপিলিকার ভাষা জানতে পারতেন। এভাবে আরো অন্য অনেক কিছু ছিল আর কি। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়েছিল? এটা একটা বিশাল ঘটনা ছিল। তখনও হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণের শেষ পর্যন্ত কিছু কাজ বাকি ছিল। এখানে একটা বড়, এর আগের প্রশ্নে একটা জিনিস মিস্টেক করে ফেলছিলাম। সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিনেরা অনুগত করত। আল্লাহ এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। জিনেরাও তার অনুগত ছিল। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মসজিদুল আকসা কিছু কাজ বাদ ছিল। বাদ হওয়াতে সে কি করলেন, একটা কাচের ঘর নির্মাণ করলেন। সে যখন বুঝতে পারলো যে তার মৃত্যু অনিবার্য, তো তার কাজ তো শেষ হবে না, তখন সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাচের ঘর বেলে লাঠিতে ভর দিয়ে ইবাদত করতেছিলেন। ইবাদত করার সময় আল্লাহ তার রূহ, যে আজরাইলের মারফতে রূহ নিয়ে যায়, কিন্তু লাঠিতে ভর দিয়েছিলেন। এই ভর দিয়েছিলেন প্রায় 1 বছর। কিন্তু জেনেরা এই দৃশ্য দেখে মনে করতে সে বেঁচে আছে, এই ভয়ে ভয়ে তারা এই কাজ সম্পূর্ণ করে। আর যখন 1 বছর থাকার পর আল্লাহ এটা কোরআনে উল্লেখ করছেন, উই পোকার মারফতে তার লাঠি খেয়ে ফেলাতে লাঠি ভেঙে যায় আর সুলাইমান আলাইহিস সালাম পড়ে যায়। এমন তো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। খুবই চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনকাল কত বছর ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনকাল ছিল 53 বছর। তার শাসনকাল কত বছর ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসনকাল ছিল 40 বছর। তিনি কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করেছিলেন 13 বছর বয়স। সবগুলো উত্তরই সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি সংখ্যা কত ছিল? এটা সহিহ হাদিসে আছে, সহিহ বুখারী মুসলিমে আছে এই বিষয়ে। কেউ নির্দিষ্ট করে সঠিকভাবে বলতে পারে না, তবে সহিহ হাদিসে যেটা আছে সেটা হচ্ছে 60, 70, 90, 100 জন। তবে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে 90 জন। আবার সঠিক উত্তর। আমরা সর্বশেষ প্রশ্নে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিনে কি পরিমাণ পথ অতিক্রম করতে পারতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে একদিনে যে পথ অতিক্রম করতেন তা স্বাভাবিকভাবে 2 মাসের পথ বলা হয়। অর্থাৎ একদিনে 2 মাসের পথ অতিক্রম করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবারও সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।